আমরা চলে গেলাম সাতক্ষীরা। আর সাতক্ষীরা যাওয়ার পরে বাবু আমাকে মেলা জায়গায় ঘুরোয় নিয়ে আসলো। বিকালের এই মনোরম পরিবেশ আর মন্দির দর্শন সবকিছু নিয়েই থাকতেছে আজকের এই ব্লগটা। আমি এই বালাপোতা মন্দিরের ভিডিও ছাড়ার পরে মেলা মানসি আমাদের জানতে চাইছো যে এই জায়গাটা কন, আর খুলনাতে এই মন্দিরই আমরা কিয়ারে যাব। তো খুলনাতে তোমরা কিয়ারে আসা শুনি বালাপোতার মন্দিরে যাবা, সবকিছুই আমি আজকে এই ভিডিওতে কয়ে দেব। আমরা প্রথমেই সোনাডাঙ্গাতে বাসে উঠিলাম, আর এই বাসটাতে আমরা নামবো সাতক্ষীরা বাস স্ট্যান্ডে যাই। সোনাডাঙ্গাতে সাতক্ষীরা বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে এক একজনের বাসে ভাড়া নিল 140 টাকা করে। তোমরা 0 পয়েন্টের তো বাসে উঠতে পারো, 0 পয়েন্টের তো তোমরা বাস পেয়ে যাবা সাতক্ষীরা বাস স্ট্যান্ড পর্যন্ত। খুলনাতে সাতক্ষীরায় আসতে আমাকে 1.5 ঘন্টার একটু বেশি সময় লাগিল। সাতক্ষীরা নামার পরে আমরা একটা মিষ্টির দোকানে যাই, এনতে কিছু মিষ্টি নিয়ে নিলাম। এইবার আমাকে আবারও বাসে উঠতে হবে, আর এইবার আমাকে যে নামতে হবে আশাশুনি চাপড়ায়। আমরা প্রথমে ইজি বাইকে উঠে পড়লাম, তারপরে আবার ইজি বাইকিতে নামে বাসে উঠিলাম। ইজি বাইকে যাতে কিন্তু মেলা সময় লাগবে, আর বাসে যাতেও কিন্তু 1 ঘন্টার মতো লাগবে প্রায়। আর এই আশাশুনি চাপড়া পর্যন্ত আমাকে এক একজনের ভাড়া নিল 60 টাকা করে। এই আশাশুনি চাপড়ায় নামার পরে এনতে আবার ভ্যানে উঠতে হবে, ভ্যানে যেতে হবে চাম্পাফুল বাজারে। তোমরা যদি এনতে কও যে আমরা বালাপোতা মন্দিরে যাব, তো এনতেও তোমাকে বালাপোতা মন্দির নিয়ে যাবে। যেহেতু আমরা অনেক মন্দিরে যাব না, হনে আমরা যাব আমার বাবুর বাড়ি, তাই আমরা ওই চাম্পাফুল বাজারেই নামে গেলাম। চাম্পাফুল বাজারে আবার ভাড়া নিল 20 টাকা করে, আর যদি বালাপোতা মন্দির পর্যন্ত যাও তালি মনে হয় 30-40 টাকা নিতে পারে। ওই বাজারে নামার পরে আমরা আবার ভ্যানে উঠে পড়লাম, আর ভ্যানে উঠে সোজা চলে যেতিলাম আমার বাবুর বাড়ি। আশেপাশে শুধু জল আর জল। এই কয়দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, খালে বিলি সব জায়গায় জল বেঁধে গেছে। আর সাতক্ষীরার এদিকে শুধু গের আর গের, তাইতে জল বেশি মনে হতিল। আমরা আইছি বালাপোতা, অ্যান্ড সবাই জানে বালাপোতা অনেক জাগ্রত মন্দির। এখন আমরা সেই শিব মন্দিরে যাচ্ছি, বালাপোতা শিব মন্দিরে। হ্যাঁ, আমি একবার আইছি, আগের বছর আইলাম, আর এই যে এনাকে নিয়ে আসলাম দেখাতে। ভালো জায়গায় ঘুরাতে নিয়ে আইছি। হ্যাঁ, মন্দিরে যাচ্ছি, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। আর আমাদের সাথে আছে বাবু, বাবুর সাথে অবশ্যই দেখা করে দেবো আপনাদের। সে অলমোস্ট সামনে চলে গেছে, আমরা পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তায় গিয়ে দেখা হচ্ছে বাবুর সাথে। তো আমরা বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম ঘুরতে। বাবু আমাকে আজকে ঘুরোয় নিয়ে বেড়াবে। আগে একবার আইলাম, সেই দিন ঘুরার সময় পাইলাম না, পুজো দিল সেই সময় আইলাম। তো এই দিন সন্ধ্যার একটু আগে আগে চলে গেলাম, বিকালের দিকে। তাইতি বাবু কতিল চলো মা, তোমাকে দুইজনরে আজকে বাইকি করে ঘুরোয় দেওয়াবো, আমাকে এই জায়গা কি কি আছে। এই যে আমরা গাড়িতে উঠে 3 জনে যাতিলাম, আর আশেপাশে কনে কি আছে বাবু সব আমাকে এক এক করে কতিল। বিকাল বেলা এই সুন্দর রাস্তায় গেলি তোমার এমনিতেই ভালো লাগবে। আমার যে কি ভালো লাগদিল, আর খোলামেলা পরিবেশ আমার জম্বের ভালো লাগে। পিচির রাস্তায় দুই পাশে বন আর বড় বড় গাছপালা, চারিপাশে জল আর সামনে সূর্য, এরম দৃশ্য তোমাকে কার না ভালো লাগবে। আর এই পাশে এই যে ছোট্ট একটা রাস্তা, এই রাস্তার চারপাশে কিন্তু ঘন করে গাছ লাগানে। আর এই গাছ কাটার জন্যই কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগছিল। গাছ কাটা যে সময় বড় হবে সেই সময় আরো সুন্দর লাগবে। বাবু আমাকে কতিল যে এই জায়গা মেলা বড় বড় তারকারা সব শুটিং করতে আসে। সুন্দর জায়গায় সবাই তো আসবে, এই সুন্দর মনোরম পরিবেশে খিডা না আসতে যাবে। এই জায়গায় এসে দাঁড়ায় আমরা 3 জনে মেলা ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপরে বাবু নিয়ে গেল আরেকটা রাস্তা। এই রাস্তাটা তো আরো সুন্দর, মনে হচ্ছিল এনি খানিকক্ষণ বসে থাই। এই পাশে আরো মেলা জায়গা ঘুরে ফিরে আমরা দেইছি। এখনে আমরা চলে যাব 3 জনে বাবার ধামে। আমরা যেদিন গেলাম তার পরের দিন সকালেই শ্রাবণ মাসের প্রথম দিন ছিল। কালকে তো আমরা সকালবেলা পুজো দেব, আজকে একটু মন্দির দর্শন করে আসলাম। তো আমরা এখন বালাপোতা সেই মন্দিরের সামনেই আছি, বাবার দর্শন করতে চলে আসলাম। 1 বছর ধরে আসবো আসবো করছি, কিন্তু বাবার ইচ্ছা না থাকলে আসা যায় না। তো ফাইনালি 2 জন একসাথে চলে আইছি। জাগ্রত এই বাবার ধাম বালাপোতাই, বাবার ধামে এসে তোমার মনের ইচ্ছা করলি বাবা তা কিন্তু পূরণ করে থাকে। এখন দেখলি মনে আসছে মন্দিরে কোনো মানুষজনই কিছু না, কিন্তু যে সময় পুজো হয়, যে সময় সোমবার থাকে, সেই সময় মানুষ এই জায়গা ধরে না। আমার তো জাতির ইচ্ছায়, কিন্তু খুলনাতে বেশ খানিকটা দূর, তাইতি সচরাচর যাওয়ার হয় না। এই বছরও শিব পুজোর সময় জাতি চাইলাম, কিন্তু মেলা দূর আর সময় সুযোগ করে যাওয়াই হয়নি, কিন্তু সামনের বার অবশ্যই যাব। এনি বড় একটা মাঠ আছে, এই মাঠে সবাই খেলাধুলা করছিল, আর
আমরা ঘুরে ফিরে সব মন্দির দেখতিলাম আর প্রণাম করতিলাম। যেই সময় শিব পুজো হয় সেই সময় এই ফুয়রিতে স্নান করে সব কটা মন্দির যাইয়ে প্রসাদ দিয়ে তারপরে বড় মন্দিরে যেতে হয়। বালাপোতা মন্দিরে যে দাদা মূল সন্ন্যাসী সেই দাদার দাদুর সমাধি ছিল এইডে। আমরা নিরিবিলি সময় গিলাম তাইতি বাবু আমাকে সব জায়গায় ঘুরোই দেয়াতিল। এই জায়গা যেও আমরা প্রণাম করলাম, দাদুর দর্শন করলাম, তারপরে আমরা এই জায়গাতে আবার চলেও আসলাম। তো যারা যারা জানতে চাতিলে যে খুলনাতে বালাপোতা কেড়ে আসবা সবারই তো লোকেশন আমি কয়েই দিলাম। আর এনি শ্রাবণ মাসের প্রতি সোমবারেই বড় করে পুজো করা হয় আর সবাই কিন্তু বাবার মাথায় জল ডালতে আসে। আর শ্রাবণ মাসের শেষ সোমবার এই জায়গা ভক্তকে প্রসাদও দেওয়া হয়। তাই যারা যারা বাবার মাথায় জল দিতে চাও তারা অবশ্যই চলে আসবা সোমবারে বা এমনি শ্রাবণ মাসের যে কোনো দিন আসলেও কিন্তু হবে। আমি তো শ্রাবণ মাসের প্রথম দিনই পুজো দিয়ে চলে আইছি, আর যদি পারি তাহলে শেষ সোমবার যাওয়ার চেষ্টা করব। আমার পুজোর ব্লগটা আসতেছে অন্য একটা ভিডিওতে।